বীরভূমের নলহাটি শহরের বুকে রয়েছে এমন এক পবিত্র স্থান, যার সঙ্গে জড়িয়ে আছে দেবী সতীর দেহের একটি অংশ পতনের কাহিনী। কথিত আছে, এখানে পতিত হয়েছিল দেবী সতীর কণ্ঠনালী, আর সেই বিশ্বাস থেকেই এই পীঠের নাম নলহাটেশ্বরী। কিন্তু এই মন্দিরের বিশেষত্ব কি শুধু সতীপীঠ হওয়াতেই? কেন এই স্থানকে ঘিরে রয়েছে তন্ত্র সাধনার ঐতিহ্য? আর কিভাবে এই ছোট্ট পাহাড়ের কোলে গড়ে উঠল নলহাটেশ্বরী মায়ের পবিত্র মন্দির? আজ আমরা খুঁজে দেখব সেই ইতিহাস, বিশ্বাস আর ভক্তির গল্প। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আমি আপনাদের সঙ্গে আছি, আর আপনারা দেখছেন বাঙালি বাংলা ভ্রমণ। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নলহাটি শহরে অবস্থিত নলহাটেশ্বরী মন্দির। মন্দিরটি একটি ছোট উঁচু টিলা বা পাহাড়ের ওপর অবস্থিত। স্থানীয়ভাবে এই পাহাড়কে পার্বতী পাহাড় নামেও উল্লেখ করা হয়। প্রাকৃতিক পরিবেশ, ধর্মীয় বিশ্বাস এবং দীর্ঘদিনের সাধনা সব মিলিয়ে এই স্থান তৈরি করেছে এক বিশেষ আধ্যাত্মিক আবহ। বীরভূমের এই অঞ্চল প্রাচীনকাল থেকেই বিভিন্ন সাধনা ও ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে যুক্ত বলে স্থানীয় ও পর্যটন সূত্রে উল্লেখ করা হয়। বীরভূম পর্যটন সংক্রান্ত সূত্রে নলহাটির পার্বতী পাহাড়কে তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত একটি পবিত্র স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে। নলহাটেশ্বরী সতীপীঠের কাহিনী বুঝতে হলে ফিরে যেতে হবে পুরাণের সেই বিখ্যাত ঘটনায়। রাজা দক্ষ আয়োজন করেছিলেন এক বিশাল যজ্ঞ, কিন্তু সেই যজ্ঞে তিনি তার জামাতা মহাদেবকে আমন্ত্রণ জানাননি। পিতার এই অপমান সহ্য করতে না পেরে দেবী সতী যজ্ঞের আগুনে আত্মাহুতি দেন। প্রিয় সতীর মৃত্যুতে শোকে ও ক্রোধে মহাদেব তার দেহ কাঁধে নিয়ে শুরু করেন তাণ্ডব। তখন বিশ্বব্রহ্মাণ্ডের ভারসাম্য রক্ষার জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রের সাহায্যে সতীর দেহকে বিভিন্ন অংশে বিভক্ত করেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী সতীর দেহের সেই অংশগুলির একটি পতিত হয়েছিল নলহাটিতে। এখানেই আসে নলা বা কণ্ঠনালীর কথা। এই বিশ্বাস থেকেই পীঠটির নাম হয় নলহাটেশ্বরী। তবে সতীর কোনো অঙ্গ এখানে পতিত হয়েছিল তা নিয়ে বিভিন্ন প্রাচীন ও আধুনিক বর্ণনায় মতভেদও রয়েছে। তাই এটি মূলত একটি পৌরাণিক ও ধর্মীয় বিশ্বাসের বিষয়। নলহাটেশ্বরী মন্দিরের নিজস্ব ইতিহাসে সতীর নলা বা থ্রোট পতনের প্রচলিত বিশ্বাসের কথা বলা হয়েছে। অন্য কিছু ধর্মীয় সূত্রে ললাট পতনের মতোও পাওয়া যায়। নলহাটেশ্বরী মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলির একটি হল দেবীর পূজার রূপ। দেবী নলহাটেশ্বরী বা নলাটেশ্বরী কালিকা বা শেফালিকা রূপে পূজিত হন, এবং এই দেবীর ভৈরবের নাম যোগেশ মহাদেব। এই মহাদেবের মন্দিরটি দেবী মন্দিরের ঠিক বাঁ দিকেই রয়েছে। এখানে মা নলহাটেশ্বরীকে ভক্তরা শক্তির এক বিশেষ রূপ হিসেবে আরাধনা করেন। মন্দিরের গর্ভগৃহের উপরে রয়েছে উঁচু শিখর, আর গর্ভগৃহে দেবীর আরাধনা ঘিরে রয়েছে বহু বছরের ভক্তি ও ঐতিহ্য। মায়ের দর্শনের সময় ধূপের গন্ধ, প্রদীপের আলো, ফুলের সাজ এবং ঘণ্টাধ্বনি সবকিছু মিলিয়ে তৈরি হয় এক গভীর আধ্যাত্মিক পরিবেশ। দূর থেকে আসা ভক্তদের কাছে এই অনুভূতিই হয়তো এই মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ। মন্দিরের নিজস্ব তথ্য অনুযায়ী গর্ভগৃহের উপর উঁচু শিখর রয়েছে, এবং দেবী নলহাটেশ্বরী সেখানে পূজিত হন। নলহাটেশ্বরী মন্দিরের চারপাশের পরিবেশও এই স্থানকে অন্যরকম করে তুলেছে। ছোট্ট পাহাড়ের মতো উঁচু এই স্থানটি স্থানীয়ভাবে পার্বতী পাহাড় নামে পরিচিত। বীরভূমের পর্যটন সংক্রান্ত তথ্য অনুযায়ী এই অঞ্চল তন্ত্র সাধকদের কাছেও বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। তাই নলহাটি শুধু একটি মন্দির দর্শনের জায়গা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাংলার শক্তি উপাসনা, সাধনা এবং লোকবিশ্বাসের দীর্ঘ ঐতিহ্য। বীরভূমের নলহাটির বিখ্যাত ৫১ সতীপীঠের অন্যতম নলহাটেশ্বরী বা নলাটেশ্বরী মন্দিরের সঙ্গে অষ্টাদশ শতকের নাটোরের প্রখ্যাত মহারানী ভবানীর গভীর ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।
জনশ্রুতি ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী রানী ভবানী এই মন্দিরটি বর্তমান রূপ বা কাঠামোয় নির্মাণ করেছিলেন এবং এর সেবামূলক কাজের জন্য প্রচুর সম্পত্তি দান করেন। ঐতিহাসিক অবদান ও সম্পর্ক অষ্টাদশ শতকে নাটোরের মহারানী ভবানী নলহাটির এই প্রাচীন সতীপীঠের মূল মন্দিরটি সংস্কার ও নির্মাণ করেছিলেন। মন্দিরের নিত্য পুজো, ভোগ এবং দেখভালের খরচের জন্য রানী ভবানী প্রায় ৩০০ থেকে ৩৬৫ বিঘা জমি দেবোত্তর সম্পত্তি হিসেবে দান করেছিলেন। মূল মন্দিরের পাশাপাশি এই চত্বরে রানী ভবানীর দ্বারা গণেশ মন্দির সহ অন্যান্য ছোট ধর্মীয় কাঠামো তৈরি করা হয়েছিল। নলহাটেশ্বরী পীঠের আরও একটি বিশেষ দিকের কথা জানা যায়। এখানে শাক্ত এবং বৈষ্ণব ঐতিহ্যের এক অনন্য সহাবস্থানের কথা স্থানীয় ও পর্যটন সূত্রে উল্লেখ করা হয়েছে। প্রচলিত রীতি অনুযায়ী দেবীর উদ্দেশ্যে ভোগ নিবেদনের আগে ভোগের একটি অংশ ভগবান গোবিন্দকে নিবেদন করা হয়, অর্থাৎ একই পীঠভূমিতে শক্তি উপাসনা এবং বৈষ্ণব ভাবধারার এক সুন্দর মিলন দেখা যায়। বাংলার ধর্মীয় সংস্কৃতির এই সহাবস্থান সত্যি ভাবার মতো। এই ভোগ রীতির কথা বীরভূম পর্যটন সূত্রে বিশেষ বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করা হয়েছে। সারা বছরই নলহাটেশ্বরী মন্দিরে ভক্তদের আনাগোনা থাকে। বিশেষ তিথি এবং উৎসবের সময় ভিড় আরও বাড়ে। যারা শান্ত পরিবেশে মায়ের দর্শন করতে চান তারা সাধারণ দিনে সকালবেলায় আসতে পারেন, আর উৎসবের সময় এলে পাওয়া যাবে অন্যরকম এক ভক্তিময় পরিবেশ। নলহাটি রেলপথে খুব ভালোভাবে সংযুক্ত। নলহাটি জংশনে পৌঁছে সেখান থেকে স্থানীয় টোটো, অটো বা অন্যান্য যানবাহনে মন্দিরে যাওয়া যায়। রামপুরহাট থেকেও নলহাটি যাওয়া সম্ভব, তাই কলকাতা বা পশ্চিমবঙ্গের অন্য প্রান্ত থেকে একদিনের ধর্মীয় ও ঐতিহাসিক ভ্রমণের পরিকল্পনাতেও নলহাটেশ্বরীকে রাখা যায়। মন্দিরের নিজস্ব ওয়েবসাইট নলহাটিকে রামপুরহাট থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে বলে উল্লেখ করে এবং মন্দিরের ঠিকানাও নলহাটি টাউনশিপে দিয়েছে। কিছু জায়গায় আমরা যাই শুধু দেখার জন্য, আবার কিছু জায়গায় গিয়ে মনে হয় আমরা শুধু একটি স্থান দেখছি না, আমরা স্পর্শ করছি বহু প্রজন্মের বিশ্বাসকে। নলহাটেশ্বরী তেমনই একটি জায়গা। এখানে ইতিহাসের সঙ্গে মিশে আছে পুরাণ, পুরাণের সঙ্গে মিশে আছে মানুষের বিশ্বাস, আর সেই বিশ্বাসের সঙ্গেই আজও বেঁচে আছে বাংলার এক প্রাচীন শক্তি, উপাসনার ঐতিহ্য। নলহাটেশ্বরী সতীপীঠ হয়তো আপনার কাছে শুধুই একটি মন্দির, কিন্তু একবার এখানে এলে বুঝতে পারবেন এই জায়গার গল্প শুধু পাথর, ইট আর স্থাপত্যের গল্প নয়, এটি বিশ্বাসের গল্প, এটি বাংলার ঐতিহ্যের গল্প, আর এটি সেই মানুষের গল্প যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে মায়ের কাছে এসে নিজেদের মনের কথা জানিয়ে গেছেন। আপনিও যদি কখনো বীরভূমের পথে আসেন তাহলে নলহাটেশ্বরী মন্দিরে একবার অবশ্যই আসতে পারেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে। আর বাংলার ইতিহাস, ঐতিহ্য এবং অজানা ভ্রমণের গল্প জানতে বাঙালি বাংলা ভ্রমণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আমি আবারও ফিরে আসব বাংলার আরেকটি অজানা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা নলহাটেশ্বরী। নমস্কার।